যুক্তরাষ্ট্রের অধিকাংশ ক্রিকেটারের জন্মই হয়েছে অন্য কোনো দেশে, কয়েকজন এখনও অন্য পেশায় যুক্ত রয়েছেন। দেশটির ক্রিকেটের সত্যিকারের চিত্রটা বোধহয় এ কথা থেকেই অনুধাবন করা যায়। কিন্তু তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের মতো দলকে সিরিজ হারানোর পর। টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে যেভাবে জয় তুলে নিয়েছেন তা অবশ্যই ভাবাবে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোকে। 195 রানের বিপক্ষে কিভাবে খেলতে হয় সেটাই হয়তোবা দেখিয়ে দিলেন বাংলাদেশকে। পাহাড় সমান রানের বিপক্ষেও 7 উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছেন ইউএসএ। ডালাসের গ্রাউন্ড পেইরি স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার কানাডার দেয়া 195 রান তাড়া করতে নেমে 7 উইকেটের জয় তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্র, তাও আবার 14 বল হাতে রেখেই। রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারিয়ে ফেলেন যুক্তরাষ্ট্র। দলীয় 42 রানে ফিরে যান দলের অধিনায়ক মনস্কো। এরপর আন্দ্রে গ্রোস ও অ্যারন জন্স যেটা শুরু করেছিলেন সেটা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না কানাডার ক্রিকেটাররা ও দর্শকরা। প্রথম দিকে তাদের টিকে থাকার লড়াই, শেষের দিকে করেন তাণ্ডব। 55 বলে জুটি করেন 131 রানের। 46 বলে 65 রানের ঝড়োয়া ইনিংস খেলেন গ্রোস, আর জন্স শেষমেশ জয় নিশ্চিত করেই ক্রিজ ছাড়েন। কানাডার বোলারদের ওপর যেন রীতিমতো ছুড়িয়ে চালিয়েছেন তিনি। মাত্র 40 বলে 94 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার অসাধারণ ইনিংস জুড়ে ছিল 10টি ছক্কা ও 4টি চারের মার। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য রেকর্ড জয় তুলে নিলেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের থেকে হলেও শেখা উচিত বাংলাদেশের কিভাবে খেলতে হয় টি-20। প্রিয় দর্শক, কানাডা যুক্তরাষ্ট্রের ম্যাচ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন।